গজাবুল্লাহ। গজাবুল্লাহ আল্লাহর গজব বা আল্লাহর অসন্তুষ্টি। শুনতে পাচ্ছেন? যে গদা মানে রাগ হবে না কি? অসন্তুষ্ট। অসন্তুষ্টি, রাগ। অসন্তুষ্টি আর কি, অসুবিধা নেই, রাগও বলা যাবে, ক্রুদ্ধ, রাগ, ক্ষুব্ধ। আল্লাহর অসন্তুষ্টি বা আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ। আল্লাহর ক্রোধ। আল্লাহর ক্রোধ। হ্যাঁ, ক্রোধ ওয়াগাদিবাল্লাহু আছে, আলান ক্রোধ। নাসি আল্লাহর ক্রোধ। গদাবান শাদীদান ওয়া লাআনাহুম। আল্লাহ তাআলা মানুষের উপর অনেক রাগান্বিত হলেন, মানুষের প্রতি ভীষণ ক্ষুব্ধ হলেন। আল্লাহ তাআলা মানুষের উপর ভীষণ রাগান্বিত হলেন বা ক্ষুব্ধ হলেন। ওয়া লাআনাহুম, এবং তিনি তাদের অভিশাপ দিলেন। কারণ কি? ওই যে তারা কি শুরু করলো, মূর্তিগুলোর পূজা শুরু করলো, মূর্তির সংখ্যা বেড়ে গেল, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা মানুষের উপরে ভীষণ ক্ষুব্ধ হলেন, রাগান্বিত হলেন এবং তাদেরকে অভিশাপ দিলেন। ওয়ালিমাযা লা ইয়াগদাবুল্লাহু আলান নাসি। কেন আল্লাহ তাআলা মানুষের উপর রাগান্বিত হবেন না? হ্যাঁ, কেন আল্লাহ তাআলা মানুষের উপর ক্ষুব্ধ হবেন না? ওয়ালা ইয়ালআনুহুম, এবং কেনই বা তাদের উপরে তাদের প্রতি কি করবেন না, অভিশাপ দিবেন না? আল্লাহ তাআলা কেনই বা মানুষের উপরে রাগান্বিত হবেন না, ক্ষুব্ধ হবেন না, ক্ষুব্ধ হবেন না এবং তাদেরকে অভিশাপ দিবেন না কেন? আলিহাযা খলাকাহুম, তিনি কি তাদের আলিহাযা, আলিহা মানে কি, এজন্য কি, খলাকাহুম, তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য কি তিনি তাদেরকে সৃষ্টি করেছেন যে তারা আল্লাহ তাআলা সৃষ্টি করলো আর উপাসনা করলো কার? মূর্তিগুলোর। তাহলে আল্লাহ তাআলা কি এই জন্যই সৃষ্টি করেছেন মানুষকে? ব্যাপারটা বুঝতে পেরেছেন? ঘটনা কি? জি। হ্যাঁ। আলিহাযা ইয়ারযুকুহুম, তিনি কি তাদেরকে এই জন্যই রিজিক দেন? ইয়ামশুনা আলা আরদিল্লাহি, তারা আল্লাহর জমিনে হাঁটাহাঁটি করে। ওয়াকফুরুনা বিল্লাহি, অথচ তারা আবার আল্লাহর নাফরমানি করে। এটা কিভাবে সম্ভব? আল্লাহর জমিনে বিচরণ করে, আবার আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে। ওয়ায়াকুলুনা রিজকাল্লাহ, অথচ তারা কি করে? আল্লাহর রিজিক ভক্ষণ করে। ওয়ায়ুশরিকুনা বিল্লাহি, আর আল্লাহর যে রিজিক আগে থেকে দিয়ে ওয়াক ফুরুন আল্লাহ, আল্লাহর সাথে কিছুই করে না। ইয়াকফুরুনা বিল্লাহি, এবং তারা আল্লাহর নাফরমানি করে, কুফরি করে আর কি, নাফরমানি করে। ওয়ায়াকুলুনা রিজকাল্লাহি, এবং তারা আল্লাহর রিজিক ভক্ষণ করে। ওয়ায়ুশরিকুনা বিল্লাহ, অথচ আল্লাহর সাথে আবার শিরক করে। ইন্না হাযা লাযুলমুন আযীম, এটা বড়ই অবিচার, এটা বড়ই অপরাধ। ইন্না হাযা লাযুলমুন আযীম, এটা বড়ই অন্যায়। গদিবাল্লাহু আলান নাস, আল্লাহ তাআলা মানুষের উপরে রাগান্বিত হলেন। ওয়া হাবাসাল মাতারা ওয়া দায়্যাকা আলাইহিম, আল্লাহ তাআলা মানুষের প্রতি কি হয়ে, রাগান্বিত হয়ে কি করলেন? বৃষ্টি বর্ষণ করলেন বা বৃষ্টিকে আটকায় রাখলেন। মানে কি, হাবাসা মানে কি, বন্দি করা, মানে বৃষ্টি বন্ধ করে দিলেন। অদয়াকা, এবং সংকীর্ণ করে দিলেন, আলাইহিম, তাদের উপর। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের উপর অসন্তোষ মানে নারাজ হয়ে বৃষ্টি বন্ধ করে দিলেন এবং তাদের জীবন কি করে দিলেন? দুর্বিষহ করে দিলেন। ওয়াকাল্লাল হারসু, এবং তাদের ফসল ফসল কি করে দিলেন? কমিয়ে দিলেন। ওয়াকাল্লান নাসলু, ও হারসু, ফসল কমে গেল। আর কি হলো? নাসলু মানে প্রাণীদের সংখ্যাও কমে গেল, ফসল এবং প্রাণীকুল কমে গেল। ওয়ালাকিন্নান নাসা মা আকালুহু, এতেও মানুষের কি হলো না? আক্কেল হলো না। হ্যাঁ, এতেও মানুষের কি হলো না? বোধোদয় হলো না। আকেল হলো না।
হ্যাঁ, ওয়ালাকিন্নান নাসা মা তাবু, এতেও তারা তওবা করলো না। তওবা বুঝতে করলো না। পেরেছেন? এই যে হাবাসা অর্থ কি? হাবাসা, হাবাসাল মাতার। আটকে আটকে রাখা, আটকে রাখা। মাত্র তো বৃষ্টি, বৃষ্টি বন্ধ করে দিল আর কি। বন্ধ করে দিল। আবাসা আটকে রাখা মানে বৃষ্টি বন্ধ করে দিলেন। এবং দইয়াকা মানে সংকীর্ণ করে দেয়া, আলাইহিম তাদের সবকিছু বুঝতে পারে, সংকুচিত কল্লা করে অর্থ দেয়া। কল্লা। হ্যাঁ, কল্লা মানে কমে কল্লা যাওয়া, কমানো, কমে যাওয়া। হারসুল ফসল। আর আকল্লা মানে কমানো। কল্লা মানে নিচ থেকে কমে যাওয়া আর কি, আল্লাহ কমাই দিচ্ছেন। হারসু মানে ফসল, জমিন, আচ্ছা, ফসলাদি। আর নাসল মানে আর হচ্ছে নাসলু প্রাণী, প্রাণী। প্রাণী সম্পদ আচ্ছা। যেগুলো আর কি, মনে করেন যে এই যে গরু, যেগুলো খাওয়া যায় আর কি, এগুলো তো আল্লাহ তাআলা কমাই দিলেন, মানে কমে গেল আর কি আল্লাহর ইশারায়। ওয়ালাকিন্নান নাসা মা ক্বালু, এর পরেও মানুষের কি হলো না? আক্কেল হলো না, তওবা করলো না। বোধোদয় হলো না। ওয়ালাকিন্নান নাসা মা তাবু, এত কিছুর পরেও মানুষ তওবাও পর্যন্ত করলো না। তো ঠিক আছে। আরেকবার জি আপা। আরেকবার আরেকবার একটু রিডিং বলে যান। আচ্ছা, গযাবুল্লাহ, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, আল্লাহর অসন্তুষ্টি। গযিবাল্লাহু আলান নাসি গযবান শাদীদান ওয়া লাআনাহুম, আল্লাহ তাআলা মানুষের উপর ভীষণ ক্রুদ্ধ হলেন। আযা গযবান মফউলে মুতলাক, শাদীদান ওয়া লাআনাহুম, এবং তাদেরকে অভিশাপ দিলেন। ওয়ালিমাযা, কেন? লা ইয়াগদাবুল্লাহ, আল্লাহ তাআলা আলান নাস, মানুষের উপর রাগান্বিত হবেন না, ক্ষুব্ধ হবেন না, কেন হবেন না? ওয়ালা ইয়ালআনুহুম, এবং কেনই বা তাদের উপরে তাদেরকে অভিশাপ দিবেন না? আলিহাযা খলাকাহুম, তাহলে কি তিনি তাদেরকে এই জন্যই সৃষ্টি করেছেন যে তারা ওইগুলো করবে, এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? আলিহাযা ইয়ারযুকুহুম, তাহলে কি তিনি তাদেরকে এই জন্য রিজিক দিয়েছেন, দেন? ইয়ামশুনা আলা আরদিল্লাহ, তারা জমিনে, আল্লাহর জমিনে হাঁটবে। আর ইয়াকফুরুনা বিল্লাহ, আবার আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহ নাফরমানি করবে। ওয়ায়াকুলুনা রিজকাল্লাহ, এবং তারা কি করবে? আল্লাহর রিজিক খাবে। ওয়ায়ুশরিকুনা বিল্লাহ, আর পাশাপাশি কি করবে? আল্লাহর সাথে শিরক করবে। এই ইন্না হাযা লাযুলমুন আযীম, এটা বড় ধরনের অন্যায়, অবিচার, জুলুম, জুলুম। ইন্না হাযা লাযুলমুন অন্যায়, অবিচার, আযীম, জুলুম, এটা হচ্ছে কি মহা অন্যায়। গদিবাল্লাহু আলান নাস, অন্যায়। আল্লাহ তাআলা মানুষের উপরে রাগান্বিত হলেন, ক্ষুব্ধ হলেন, যার প্রতিশ্রুতিতে ওয়াহাবাসাল মাতরা, তিনি বৃষ্টিকে আটকে রাখলেন, বন্ধ বৃষ্টি করে দেয়া দিলেন। বন্ধ করে দিলেন। বৃষ্টি বন্ধ হয়ে গেলে যা হয়, অযয়্যাকা আলাইহিম, তারপর দয়াকুন মানে সংকীর্ণ হয়ে যাওয়া, মানুষের চাহিদা যেগুলো ছিল সেগুলো সংকীর্ণ হয়ে যাওয়া, ঠিক না? আর কি হলো এর ফলে? অকল্লাল হারসু, ফসল কমে গেল। অকল্যাণ নাসলু, প্রাণী সম্পদ যেগুলো মানুষ খেয়ে বেঁচে থাকতো সেগুলো কমে গেল। ওয়ালাকিন্নান নাসা মা ক্বালুহু, অথচ এরপরও মানুষ কি হলো না? মানুষের বোধোদয় হলো না, মানুষের আক্কেল হলো না। ওয়ালাকিন্নান নাসা মা তাবু, এবং এত কিছুর পরও তারা তওবা পর্যন্ত। তওবা করলো না, করলো না। তো ঠিক আছে, এ পর্যন্তই থাকুক।